৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কি করতে যাচ্ছে এনসিপি? জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ অভ্যুত্থানকালে গত বছরে ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ পরিবারে বিপুল সংখ্যক মানুষের সমাবেশে সরকার পতন ও ফ্যাসিবাদ বিলোপের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সে দিনটির বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী মাসে। ঐতিহাসিক এ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে বড় জমায়েত করার চিন্তা করেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি এখন জেলায় জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে। এনসিপিতে থাকা গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। পদযাত্রা, কর্মসূচি, পথসভা ও সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। এই পদযাত্রা চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরপর ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি যে সমাবেশ করার কথা বলেছে সেখানে ঠিক কি হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল রয়েছে। কারণ পদযাত্রা শুরুর আগে গত ২৯ জুন ঢাকার বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষে থেকে তারা জুলাইয়ের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করবে। এই ঘোষণার পর এক সংবাদ মাধ্যমে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, ২ দফায় চলতি বছরের জানুয়ারি ও জুন মাসে প্রতিশ্রুতি দিয়েও সরকার জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি। কেন দিতে পারেনি সেটিও স্পষ্ট করা হয়নি। এখন তারা আর সরকারের কাছ থেকে এটা আশাও করছেন না। গণ অভ্যুত্থানের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে যারা আসবেন তাদের নিয়েই এনসিপি ঘোষণা দেবে। আগামী ৫ আগস্টের মধ্যে এটাই হবে। এছাড়া চলমান জুলাইয়ে পদযাত্রায় গত বৃহস্পতিবার মাগুরায় এক সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্টের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র ও সনদ দেখতে চান। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।